ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ধরবে। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে। পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কাটিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আসলে বুদ্ধবাবু মরেই যেন প্রমাণ করেছেন তিনি মরেননি। যুব সমাজ এ যুগের বাঙালির ভালো মানুষ পর্বের ছত্রে ছত্রে ছড়িয়ে দিয়েছেন ভিন্ন ব্যক্তিত্ব। ক্ষমতায় থাকার সময়ে যে বুদ্ধদেব সমালোচনায় বিদ্ধ হতেন বারবার, সেই তিনিই হয়ে উঠেছেন বাংলার বর্তমান মাসিহা। তিনি অনেকের কাছে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তিবহুল মুখ্যমন্ত্রীও। এক মাথা সাদা চুল, ধবধবে সাদা ধুতি, ফতুয়ার কালো দাগহীন বিরাজে সেই বুদ্ধই যেন হয়ে উঠেছেন পূর্ণিমার বঙ্গচাঁদ। 1966 নাগাদ সিপিএম এর প্রাথমিক সদস্য পদ, তারপর 1977 সাল কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়লেন বুদ্ধদেব। সেই শুরু। একে একে সাধারণ বিধায়ক থেকে রাজ্যের মন্ত্রী, এরপর রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী থেকে শুরু করে জ্যোতি বসুর মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের প্রথম উপমুখ্যমন্ত্রী। বারংবার প্রমোশন পেলেন প্রমোদ প্রিয় বুদ্ধ। জ্যোতির হাত থেকে পতাকা গেল তাঁর হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুদ্ধদেব। বুদ্ধ পারবে ও বদলে গিয়েছে অনেক। রাজনীতির প্রবীণ অলিন্দে কান পাতলে জ্যোতির মন্তব্যের পাহাড়ে টিম টিম করে আজও জ্বলে এই শব্দবন্ধ। অনেকেই বলেন বুদ্ধ পেরেছেন। রাজ্যের ভোল বদলে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর ছাপ রেখেছেন তিনি। সর্বকালীন রেকর্ড করে বারবার আক্রমণের মুখে পড়েছেন এই মুখ্যমন্ত্রী, কিন্তু সব মিটেছে অবশেষে। একদা প্রতিবাদীরাই মোহিত হয়েছেন বুদ্ধের জাদুতে। সেকালের তীব্র প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর মুখেও শোনা যায় রাজ্যের সেরা সৎ রাজনীতিক তিনি। 2011 সাল ক্ষমতা থেকে বিদায় নেন বুদ্ধদেব। কেমন যেন হেরে গিয়েই অবশেষে পিছিয়ে যান বুদ্ধদেব। 2012 সাল থেকেই নিজেকে কার্যত বিচ্ছিন্ন করেন কলকাতার পাম অ্যাভিনিউ এর বাসিন্দা। তবে আবারও ফেরেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিবৃতি রাজনীতিতে দাঁড়িয়েই 2016 বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। একদা প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে জোট তৈরিতে ভূমিকা নেন তিনি। কয়েক বছর আগে অশক্ত শরীরে পা দেন ব্রিগেড সমাবেশের মাঠে, কিন্তু মঞ্চে উঠতে পারেননি আর। তবুও তার উপস্থিতি বহু বামপন্থী কর্মী হারানো আত্মবিশ্বাসের অনেকটা ফিরে পেয়েছিলেন। আসলে আজও অনেক বামপন্থী বিশ্বাস করেন সাদা চুলের ওই ভদ্রলোক যদি একবার সুস্থ হয়ে মাঠে নামতেন, তাহলে হয়তো ভোটের হিসেবে শূন্য পাওয়া বামেরা আবারও ঘুরে দাঁড়াতে পারত। সংক্রমণ আর দুর্বল শরীরে চেষ্টা করেও ঘরের আইসিইউয়ে বন্দী হয়েছেন তিনি। ক্রমশ নুইয়ে পড়েছেন রোগের ভারে। তবুও একাধিক বিষয়ে মতামত জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মানুষটি নিজের অনুপস্থিতিতে ভাইরাল হয়েছেন বারবার। তাঁর বলা একাধিক কথা, স্বপ্নচারণা বারবার ফেরি হয়ে এসেছে সমাজ মাধ্যমে। আজ যখন গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তির আবহ, বাংলার বুকেও যখন সাম্প্রদায়িক অকল্পনীয় হানাহানির ঘটনা চোখে পড়েছে, তখনও সেই বুদ্ধকে আদর্শ করে অনেকে বলেন
এমন একজন মুখ্যমন্ত্রী প্রয়োজনে যিনি বলতে পারেন, দাঙ্গা করতে এলে মেরে মাথা ভেঙে দেব। যুব সিপিএম তো বটেই, বুদ্ধের একের পর এক সিদ্ধান্ত সঠিক হিসেবে প্রতিস্থাপিত হয়েছে নিরন্তর। বুদ্ধ নেই, বিতর্কের দাগ পুড়ে ছাই হয়েছে মুহূর্তেই। তিনি গিয়েছেন, একাধিক প্রশ্নের আবহেই যেন বলে দিয়েছেন, সঠিক ছিলাম আমি, তোমরা সবাই ভুল ছিলে না তো। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে। পুরাতনের হৃদয় টুকে আপনি নূতন উঠবে ফুটে, জীবনের ফুল ফোটা হলে মরণে ফল ফলবে।